মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম পরধর্ম সহিষ্ণুতার পরিপূর্ণ শিক্ষা দিয়েছেন। জি আপনি বলবেন যে সব ধর্মই তো ভালোবাসা শিক্ষা দিয়েছে। জি হ্যাঁ, সব ধর্ম ভালোবাসা শিক্ষা দিয়েছে, তবে আমরা দেখতে পাই ধর্মের যে রূপটা আমাদের কাছে এসেছে, আমরা মনে করি ধর্ম প্রবর্তকরা হয়তো ঠিকই শিক্ষা দিয়েছিলেন, পরবর্তী অনুসারীরা এটাকে বিভিন্নভাবে বিকৃত করেছেন বলেই ধর্মের যে রূপ আমরা পাচ্ছি তার ভিতরে সহিষ্ণুতা পাচ্ছি না। আমরা ইসলাম ধর্মের আগের যে ধর্মগুলো, বিশেষ করে যারা আমাদেরকে বিশ্বে বেশি ডমিনেট করছেন, খ্রিস্টান ভাইরা, তাদের ধর্মগ্রন্থে আমরা যে চিত্র পাই, তারা যদিও বলতে চান যে তারা ধর্ম সহিষ্ণুতা বা গড ইজ লাভ, ভালো প্রেমই বা ঈশ্বর ইত্যাদি বলেন, কিন্তু এর পাশাপাশি আমরা যখন বাইবেল স্টাডি করি তখন দেখতে পাই যে সেখানে পরধর্ম সহিষ্ণুতা একেবারেই জিরো। যেমন বাইবেলের পুরাতন নিয়মে বিভিন্ন জায়গায় বারবার বলা হচ্ছে বিধর্মীদের মন্দিরগুলো ভেঙে দাও, তাদের উপাসনালয় চুরমার করে দাও, কিল এভরি মেল অফ দ্য লিটল ওয়ান, শত্রুদের ভিতরে অর্থাৎ বিধর্মীদের ভিতরে তাদের যুদ্ধের ময়দানে তো মারবেই, এমনকি যারা নিরপরাধ নিরীহ নিরস্ত্র বন্দী হবে তাদের ভিতরেও যত পুরুষ আছে, যুবক কিশোর শিশু সবাইকে মেরে ফেলো, বিবাহিত সকল নারীকে হত্যা করবে, শুধু অবিবাহিতদের রেখে দেবে। এরপরে বাইবেলের বিভিন্ন গ্রন্থে রয়েছে যে সেখানে ওই শত্রুদেরকে বর্বরভাবে আগুনের ভাটার ভিতরে পুড়িয়ে হত্যা করা হয়েছে, লোহার মই দিয়ে হত্যা করা হয়েছে, এরকম শত শত মানে গণহত্যা বলা চলে যেটা আর কি। স্বয়ং নতুন বাইবেল যেটা নতুন নিয়ম বলা হয় লোকলিখিত সুসমাচারে, এটা আমার মনে হয় না যীশু খ্রিস্ট বলেছেন, কিন্তু বাইবেল এইভাবেই আছে, অনেক জালিয়াতি সেখানে রয়েছে। তিনি বলছেন যে যারা আমার রাজত্ব পছন্দ করে না, ওই সকল মানুষেরা যারা আমার রাজত্ব পছন্দ করে না তাদের ধরে নিয়ে এসে আমার সামনে বধ করো। অর্থাৎ যুদ্ধ নয়, যেহেতু আমার রাজত্ব পছন্দ করে না তাদের ধরে এনে মানে নির্বিচারে জবাই করো। এছাড়াও অন্যান্য মত বিরোধের কারণে তাদেরকে গালি দেওয়া, কুত্তার বাচ্চা বলা, সর্পের বংশধর বলা, এগুলো আমরা বিভিন্নটা পাই। আচ্ছা, এর বিপরীতে আমরা অনেক সময় মনে করি যে ইসলাম বোধহয় কারোকে জোর করে চাপিয়েছে। আসলে কোরআন কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি কখনো কোনো অমুসলমানকে তার ধর্মীয় বিষয়ে গালি দিয়েছেন, এমনকি তাকে আঘাত করেছেন এমন পাওয়া যায় না। এমনকি একজন মুসলমান, আমি কোরআনের আয়াতগুলো বলবো, এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কয়েকটা জিনিস মনে পড়লো। একজন সাধারণ নবী হযরত ইউনুস, যিনি বাইবেলেও যার বিবরণ আছে জোন্স বলে, আমরা ইসলাম ও কোরআনেও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের ভিতরে একজন প্রিয় নবী, তিনি আমাকে ইউনুস ইবনে মাত্তার উপরে প্রাধান্য দিলা, তোমরা ইউনুসের মাত্তা, তোমরা আমাকে আমি ইউনুসের চেয়ে বড় এরকম বলো না। হযরত মুসা একজন ইহুদির সাথে একজন মুসলমানের ঝগড়া হয়েছে, তখন মুসলমান আল্লাহিল্লাযী ফাদ্দালা মুহাম্মাদান আলাল আলামিন, আল্লাহর কসম যে আল্লাহ মুহাম্মদকে সৃষ্টির সেরা করেছেন। ইহুদি কসম করেছে আল্লাহর কসম যে আল্লাহ মুসাকে সৃষ্টির চেষ্টা করেছে। এতে মুসলমানের রাগ হয়ে গেছে, মুসলমান ঠাস করে চট মেরেছে ইহুদিকে। ইহুদি এসে নবীজির কাছে কেস করেছে, নবীজি বকা দিলেন। প্রথম কথা তো বকা দিলেন, শাস্তি দিলেন, ক্ষমা নেওয়ালেন, সব করলেন। এরপরে বললেন তোমরা আমাকে মুসার চেয়ে বড় বলো না। নিঃসন্দেহে আল্লাহ কোরআনে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার চেয়ে ফজিলত দিয়েছেন। তারপরেও নবীজি বলছেন যে দু একটা বিষয় আছে, যেমন আমি কিয়ামতের দিন প্রথম উঠবো, আমার আগে কেউ উঠবে না, পুনরুত্থিত হবে না, কিন্তু আমি উঠে দেখবো মুসা আরশের কুটি ধরে আছেন। তার মানে একটা বিষয়ে উনি এগিয়ে আছেন, ওটাও নবীজি বলে মানে বললেন যে কোনো ব্যাপকভাবে এইভাবে অন্য ধর্মের মানুষদের মনে আঘাত দেবে না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। জি, আল্লাহ বলছেন যে অন্য ধর্ম অনুসারীরা যে যাদের উপাসনা করে, ইবাদত করে, ভক্তি করে, এদের প্রতি কটাক্ষ করে কোনো কথা বলবে না। জি, কারণ তাদের মনে আঘাত লাগবে, তারা শত্রুতা করে তোমাকে গালি দেবে, তোমার আল্লাহকে গালি দেবে, এটা পরস্পর হিংস্রতা তৈরি করবে। জি, আর এই এক এক ধর্মের মানুষ তার ধর্মকে ভালোবাসে, ফয়সালা আল্লাহ করবে। জি, অন্য আয়াতে একটা কোরআনের আয়াত আল্লাহ বলছেন ওয়ালা তুশাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান ইল্লা আল্লাযিনা যালামু মিনহুম, তোমরা আহলে কিতাব অন্য ধর্মের অন্য গ্রন্থের অনুসারীদের সাথে একান্ত ভদ্রতম ভাষায় ছাড়া কোনো আলোচনা বিতর্ক যাবে না, তাদেরকে গালি দেওয়া। যেখানে আমরা দেখতে পাই বাইবেলের নতুন নিয়মে যীশু খ্রিস্টের মুখে অনেক গালি হয়েছে, তিনি বলেছেন বলে মনে হয় না এগুলো পরবর্তী, তিনি ইহুদিদেরকে গালি দিয়েছেন, সর্পের বংশধর, কালসাপের বংশধর, বিভিন্ন নোংরা গালি দিয়েছেন। অথচ রাসূলুল্লাহ আল্লাহ কোরআনে বলছেন অমুসলিম বিধর্মীদের অন্য ধর্মের মানুষদের সাথে আলোচনা করতে গেলে খবরদার ভদ্রতম ভাষা ছাড়া কথা বলবে না।
এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নত হলো প্রত্যেক ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা দেওয়া। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন তার দেশে সমাজে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন, মান আযা যিম্মিয়ান আও মুআহিদান আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি ফাকুনতু আনা খাসমুহু ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ কোনো অমুসলমানকে কষ্ট দেয়, ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক কোনোভাবে তাকে কষ্ট দেয়, অথবা তাকে এমন একটা দায়িত্ব দেয় যেটা তার কাজ না, কিন্তু মুসলিম সমাজে বাস করার কারণে বাধ্য হয়ে করলো, দুনিয়া এসে কেস করতে না পারলেও কিয়ামতে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার উম্মতের বিরুদ্ধে ওই অমুসলমানের পক্ষে আল্লাহর কাছে কেস করবো। পরমত সহিষ্ণুতা বলতে ইসলামে যেটা বোঝানো, এটা সর্বপ্রথম যে সমাজে বিদ্যমান অমুসলমানদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা, তারা তাদের ধর্ম পালনে কেউ যেন বাধা না দিতে পারে, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত না দেওয়া, তাদের সাথে আলোচনা বিতর্ক করার ক্ষেত্রে কোনো অভদ্র ব্যবহার না করা, এবং এটা আমাদের মুসলিম উম্মার বৈশিষ্ট্য, তাদের দেবদেবীদের গালি না দেওয়া, এবং এটা মুসলিম উম্মার বৈশিষ্ট্য। লক্ষ্য করেন মুসলিম সমাজে কোনো ধার্মিক ব্যক্তি, এই তালেবানদের খুব খারাপ বলা হয়, তালেবানরা যত মুসলমানদেরকে আটকে রেখেছে তারা ছাড়া পাওয়ার পর মুসলমান হচ্ছে, কারণ ওরা কখনো ওদেরকে কষ্ট দেয়নি। যেখানে আমেরিকার সুসভ্য লোকেরা ওই তালেবানদেরকে হত্যা করে তাদের গায়ে পেশাব করছে, মুসলমানদের সামনে কোরআনে পেশাব করছে, কোরআন অপমাননা করছে, আরো খুশি হচ্ছে, সেখানে একটা নমুনা দেখাতে পারবেন না এই অশিক্ষিত বর্বর একটা তালেবান হিংস্র ব্যক্তি সে কোনো বাইবেলের উপরে পেশাব করেছে, কোনো গীতা রামায়ণের উপর পেশাব করেছে, বা তাদের কোনো ধর্মে আঘাত দিয়ে কথা বলেছে, এটা পাবেন না। এটা মুসলমানদের মজ্জাগত হয়ে, এমনকি যাদেরকে বন্দী করা হয়েছে তাদের সাথে উত্তম আচরণ করা হয়েছে, অনুত্তম আচরণ হয়েছে এরকম কোনো প্রমাণ তারা দেয়নি। এমনকি এরকম মহিলারা তালেবানদের কাছে 5 বছর থাকার পর ব্রিটেনে ইসলাম গ্রহণ করেছে বলে এত ভালো মানুষ আমি দেখিনি। জি জি, এটা মুসলমানদের মজ্জাগত। এর বিপরীত যারা করেন তারা ইসলামের সাথে শত্রুতা করেন, মুসলমান হয়ে কোনো অমুসলমানকে কষ্ট দেন, জোর করে ধর্মান্তরের চেষ্টা করেন। আল্লাহ কোরআন কারীমে বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ইসলামের ভিতরে কোনো জবরদস্তি নেই। আমরা ইসলামের কথা মানুষকে জানাবো, এমনকি মুসলমানরা কখনো অমুসলমানকে যে ভাই ইসলাম গ্রহণ করেন এ কথা বলে না, তারা যদি সক্রিয় মুসলমান হন ওয়েলকাম। আলহামদুলিল্লাহ স্যার, চমৎকার। আমরা হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ বিষয়। অন্যান্য ধর্মাবলম্বীদের সামাজিক অনুষ্ঠানে অন্যান্যদের মতো হক আছে, পাড়া প্রতিবেশী সহকর্মীদের যে অধিকার তাদের সেই অধিকার, তাদের বিবাহ শাদী অনুষ্ঠানে আমাদের অংশগ্রহণ, সহযোগিতা করা, বিপদ আপদে সাহায্য, এটা ইসলামের নির্দেশ, কোরআনের নির্দেশ। তবে অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার অর্থই শিরক করা। আমরা মুসলমানদের, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করব, তাদের উপাসনার জন্য কেউ বাধা না দিবে, নিরাপত্তা দেব, কিন্তু কোনো মুসলমান যদি অমুসলমানের পূজায় শরিক হন তাহলে তিনি সঙ্গে সঙ্গে অমুসলিম বলে গণ্য হবে, তার ঈমান চলে যাবে। আমরা এটা বুঝতে পারি না, অনেক সময় জিনিসটাকে আমরা উদারতা মনে করি। আমি একটা উদাহরণ দিলে মনে হয় দর্শকরা আমার সাথে শেয়ার করতে পারবেন। সেটা হলো, মনে করেন আপনি একটা রাজনৈতিক দলের, মনে করেন আওয়ামী লীগের নির্বাচিত জনপ্রতিনিধি, আমাদের এলাকার এমপি, আপনি উদার গণতান্ত্রিক মানুষ। বিরোধী দলের বিএনপির রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা, তাদের জনসভার ব্যবস্থা করা, সিকিউরিটি দেওয়া আপনার দায়িত্ব। কিন্তু আপনি যদি বিএনপির জনসভায় যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলায় অংশ নেন, হাতে তালি দেন, আনন্দ প্রকাশ করেন, তাহলে কি আপনাকে আওয়ামী লীগের মনে করা যাবে কিনা? বহিষ্কার করে দেবে দল থেকে। এই বিষয়টা আমরা দুনিয়ার ক্ষুদ্র রাজনৈতিক ব্যাপারে বুঝি, আর ইসলামের ব্যাপারে বুঝি না। আমরা বিশ্বাস করি যে ইসলাম একমাত্র মুক্তির পথ, এটা আল্লাহ কোরআনে বলেছেন, বাইবেলও আছে, অল ট্রু প্রফেট প্রেজ শালম, প্রত্যেক সত্য নবী ইসলাম প্রচার করেছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্ম অনুসরণ করে আল্লাহ কবুল করবেন না, কোরআনের সুস্পষ্ট কথা। তবে ধর্মটা তাদের চয়েস, তাদের ধর্ম পালনের অধিকার দেওয়া আমাদের দায়িত্ব। কিন্তু তাদের ধর্মটা কিসের উপর ভিত্তি? আল্লাহর সাথে শিরকের উপরে। শিরক হলো ভয়ানক গুনাহ। আমি শিরক দেখে হাসলেও আমার শিরকের সম্মতি হয়ে যায়। নাউজুবিল্লাহ। আমি যখন শিরক, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা হচ্ছে, পূজা করা হচ্ছে, বন্দনা করা হচ্ছে, আমি দেখে হাসলাম, অর্থাৎ আমি স্বীকৃতি দিলাম। আমার মনে আমার পিতার নামে গালি দিলে আমার কান্না পায়, আমার রাজনৈতিক আদর্শিক পিতার নামে গালি দিলে আমার কান্না পায়, সামান্য অবমাননার কথা বললে আমার রাগ হয়, আর আমার রবের বিরুদ্ধে কথা হলো, আমার নবীকে অপমান করা হলো, আমার গালি, আমি হাসি পেলো, এরপরে আমি মুমিন দাবি করার কোনো অধিকার, নবীর উম্মত দাবি করার কোনো অধিকার আমাদের থাকে না। এই জন্য পরম ধর্ম সহিষ্ণুতা
আর পরধর্মে অংশগ্রহণ সম্পূর্ণ দুটো বিষয়, ভিন্ন জিনিস। এই যে আমরা অনেক সময় না বুঝে মুসলমান মেয়ে বোরকা পরে হয়তো দেখা যাচ্ছে পূজায় শরীক হচ্ছেন, পূজা দেখছেন, হাসছেন, অথবা এটাকে উদারতা মনে করছেন, অথবা ওপেনলি যাচ্ছে। বিষয়টা হলো যে উদারতা, গণতান্ত্রিকতা, সহনশীলতা, আর যেটা রাজনৈতিক আমরা খুব ভালো বুঝি, আমরা রাজনৈতিক যত সহনশীল হই, আমরা আমাদের রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে আদর্শে অংশগ্রহণ করি না। হ্যাঁ, তাদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, আমরা এটা গণতান্ত্রিকতার এবং উদারতার প্রমাণ হিসেবে আমরা মনে করি। তাহলে আমরা কি করে মনে করি যে অন্য ধর্মের পূজা, যেটা ইসলামের সম্পূর্ণ সবচেয়ে কঠিন পাপ, এটা আমরা অংশ নেব? আমরা অনেক সময় দেখা যায় যে সরস্বতী পূজায় আমাদের মুসলমান ছেলেরা অংশ নিচ্ছে, আমরা বুঝতে পারি না, তাদেরকে অংশগ্রহণ করি একটা হয় আনন্দ হিসেবে, নাহলে জ্ঞান হিসেবে। অথচ আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে জ্ঞান আছে, জ্ঞানের জন্য অন্য কারো আরাধনা করতে হবে, এই চিন্তাটা তো শিরিক। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারতা দিয়েছেন যে প্রত্যেক ধর্মের মানুষ তার ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে, ধর্মের ইবাদত বন্দেগী করবে, এটা তাদের অধিকার আছে, আমরা তাদেরকে সম্পূর্ণ অধিকার নিশ্চিত করব। এটা খোলাফায়ে রাশিদিন করেছেন, কাউকে জোর করে ধর্মান্তর করব না। এমনকি হয়তো সময় শেষ হয়ে যাবে, আপনি বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সুন্নত যেটা, মদিনায় যে যাওয়ার পরে আনসার সাহাবীরা মুসলমান হয়ে গেলেন, জি, ওই মুসলমানদের অনেকেরই আওলাদ ইহুদি হয়ে গেছিল। মুসলমান ওই মদিনার মানুষেরা তাদের আওলাদদেরকে ইহুদিদের বিষয়, ইহুদি একটু সভ্য ছিল, তারা ইহুদিদের ভিতর মানুষে ইহুদি ধর্ম গ্রহণ করেছে। ওই সাহাবীরা যখন মুসলমান হয়ে গেলেন, তখন তারা চাইলেন ওনাদের সন্তানদেরকে মুসলমান করে ফেলার, অনেকে চাপ দিতে লাগলেন। তখন আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন, লা ইকরাহা ফিদ্দীন, সন্তানকেও জোর করে তুমি ধর্মান্তর করতে পারবে না, সে যদি চয়েস করে ভালো, নইলে ইহুদি আছে ইহুদি থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাদের আওলাদদেরকেও তোমরা জোর করে মুসলমান বানাতে পারো না। হ্যাঁ, ইসলামের দাওয়াত তাদেরকে দেবে, তারা যদি মুসলমান হয় আলহামদুলিল্লাহ, না হলে তাদের চয়েস। তাহলে লা ইকরাহা ফিদ্দীনের এই প্রেক্ষাপট এটা ছিল, জি। তার মানে কাউকে ধর্ম গ্রহণ করতে জোর করা যায় না, ধর্মান্তর করতে জোর করা যায় না, এটা কোরআন বলেছে, হাদিস বলেছে, এবং মুসলমানরা প্র্যাকটিস করেছেন যুগে যুগে। কখনো মুসলমানরা খেলাফতের সাথে বেশি করে যাদেরকে মডেল, কাউকে জোর করে মুসলমান করার কথা কেউ চিন্তাও করিনি। মুসলমানরা আরব দেশে ১৫০০ বছর শাসন করছে, সেই আরবের ইয়ামানে, আরবে, মিশরে, ইরাকে প্রায় কোটিখানেক ইহুদি রয়েছে, খ্রিস্টান এবং ইহুদি রয়েছে। তো মুসলমানরা যদি কাউকে জোর করে ধর্মান্তর করতে ১৫০০, অথচ খ্রিস্টানরা যে দেশে গিয়েছেন ১০০ বছরের ভিতরে সব বিধর্ম হত্যা করে ফেলেছেন, দেশ তারা করে ফেলেছেন। এটা অগণিত নমুনা আছে, আমেরিকায় যে করেছেন, অস্ট্রেলিয়াতে করেছেন, স্পেনে করেছেন। এটা খ্রিস্টান ধর্মের দোষ নয়, এটা খ্রিস্টান পাদ্রী পুরোহিতের দোষ। কিন্তু মুসলমানরা দেশ এখনো ইয়ামানে, ইরাকে খ্রিস্টানরা তাদের স্বাধীনতা নিয়ে বাস করছে। আপনার কথায় আমরা জানলাম যে প্রত্যেকের স্বাধীনতা আছে, সে স্বাধীনভাবে যদি আগুনে পড়তে চায় এই স্বাধীনতা তার আছে, সে স্বাধীনভাবে যদি শান্তিতে থাকতে চায় এই স্বাধীনতা চয়েস করে নেবার অধিকার তার আছে। এখন প্রশ্ন হলো যে ইসলাম কেন আমরা পছন্দ করব বা অন্যান্যরা কেন পছন্দ করবে? অন্যান্য ধর্ম আর সাথে ইসলামের মৌলিক পার্থক্যটা কি, যে কারণে ইসলাম মানুষকে, সকল মানুষকে নিরাপত্তা এবং শান্তি দিতে পারে? এর মৌলিক পার্থক্যটা কি? শিরক এবং তাওহীদের পার্থক্য? অনেকগুলো পার্থক্য। মূল একটা মৌলিক পার্থক্য, সকল ধর্মে ধর্ম প্রবর্তকদের দোষ নয়, ধর্ম প্রবর্তকরা চলে যাওয়ার পরে ধর্মগুরুরা ধর্মটাকে পুরোহিততান্ত্রিক করেছেন, অর্থাৎ মানুষকে কিছু পুরোহিতের দাস বানিয়ে ফেলেছেন। ওই পুরোহিতের কাছে তাকে সেজদা করতে হবে, তার কাছ থেকে আশীর্বাদ নিতে হবে। একটা মানুষ আর একটা মানুষের গোলামি করে। আর ইসলাম প্রতিটি মানুষকে তার ডাইরেক্ট সরাসরি তার স্রষ্টার সাথে সম্পর্ক। আমার কাছে এসে একজন কানাডিয়ান মহিলা মুসলমান হয়েছিলেন রিয়াদে থাকতে। তিনি ওই রিয়াদ কিং আব্দুল আজিজ মেডিকেল কলেজের নার্সিং ডিপার্টমেন্টের প্রধান ছিলেন, দীর্ঘদিন রিয়াদে চাকরি করতেন, খুব উচ্চশিক্ষিত মহিলা। তিনি বললেন, আমি নিজে খ্রিস্টান ধর্ম স্টাডি করেছি, আমার অন্যান্য ধর্ম স্টাডি করেছি, যে কারণে আমরা প্রথমে প্রশ্ন করছি, আপনি কেন মুসলমান হতে চান? কেউ জোর করলে আমরা আপনাকে মুসলমান করবো না, আপনি কেন হতে চান? তা উনি বললেন যে 3টে কারণ, যত অনেকদিন আগের কথা তো, প্রায় 15 বছর হয়ে গেল বা তারও বেশি। তিনি বললেন যে 3টে কারণে, একটা হলো সকল ধর্মে মানুষের মাধ্যমে ঈশ্বর পেতে হয়, আর ইসলামে প্রতিটি মানুষ ডাইরেক্ট আল্লাহকে ডাকবে, এখানে কোনো পুরোহিত নেই, কোনো মিডিয়া নেই, ডাইরেক্ট আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। দ্বিতীয় হলো
আমি নারী হিসেবে সকল ধর্মে নারীত্বের যে অবমাননা করা হয়েছে আমাদের বাইবেলে, খ্রিস্ট ধর্মে, ইহুদি ধর্মে, ইসলামে নারীদেরকে সর্বোত্তম মর্যাদায় পারিবারিক সামাজিকভাবে। জি। তৃতীয় হলো যে আমি যে জন্য আমি ডিক্লেয়ার না করে পারছি না, আমার মন মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার সমাজ চাই আমি খ্রিস্টান থাকি, কিন্তু সমাজে থাকলে মুনাফিকি হবে, এই জন্য আমি ঘোষণা দিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। স্যার, চমৎকারভাবে আপনি আমাদেরকে পরধর্ম সহিষ্ণুতা বিষয়গুলো তুলে ধরলেন। আমরা উপকৃত হয়েছি, দর্শকরাও আশা করি উপকৃত হবেন। স্যার, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। বারাকাল্লাহ।